আবারও অপবিশ্বাসকে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট দিলেন পরীমনি। এর আগে অপবিশ্বাসের বিএনপির একটি প্রোগ্রামে উপস্থিত হওয়া নিয়ে ফেসবুকে বাজেভাবে মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন এই পরীমনি, যেখানে অপবিশ্বাসকে পোল্টিবাজ সুবিধাবাদী বলেও উল্লেখ করেছিলেন। আবারও অপবিশ্বাসকে খোঁচা দিয়ে বাজেভাবে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিলেন। তার পোস্টে তিনি লিখেছেন, একসময় দিদি অঝরে বদনাম গাইতেন, মা বাবাকেও ছাড় দিত না। এখানে মা বাবা বলতে মেবি শাকিব খানের বাবা মাকেই বুঝাতে চেয়েছেন তিনি। আচ্ছা যাই হোক, তারপরে লিখেছেন, পরে দিদি মাপ চাইলো, বলল সবই তার ভুল। আবারও দিদি হঠাৎ করে সেই বদনাম শুরু করছে। তাইলে কি দিদি এবার বুঝে শুনে ভুল করছেন, নাকি মাপ চাওয়াটাই তার ভুল ছিল? এক মুখে কতবার দিদি আর কত কথা বলবেন? মুখে যা আসে তাই বলেন। মানুষও আছে সেইগুলা শুনে আবার বিশ্বাসও করে। এটাই ছিল পরীমনির পোস্ট। পুরা পোস্টে কোথাও অপবিশ্বাসের নাম উল্লেখ করেন নাই, তবে এটা বুঝতে কারো বাকিও নেই যে এটা অপুকে উদ্দেশ্য করেই লেখা। এখন কথা হলো, অপবিশ্বাস আর পরীমনি সম্পর্ক তো এতটাও খারাপ ছিল না, তাইলে হঠাৎ কি হইলো তাদের যে পরীমনি অপবিশ্বাসকে অপমান করার জন্য বারবার এমন খোঁচাখুচি করতেছেন? আচ্ছা, পরীমনিও যে এরকম একবার সুনাম একবার বদনাম করেন নাই তা কিন্তু না। 2022 সালে যখন পরীমনির বাচ্চা হইল, তখন হসপিটালে সবার আগে এই অপবিশ্বাস গেছিল। পরীমনির বাচ্চার জন্য এত এত গিফট নিয়ে গেছিল এবং রান্না করে নিয়ে গেছিল। সেইগুলোর জন্য পরীমনি খুশি হয়ে অপবিশ্বাসকে নিয়ে এত বড় একটা প্যারা লিখেছিলেন ফেসবুকে। আবার সেই পরীমনি এখন অপবিশ্বাসকে বারবার অপমান করার চেষ্টা চালাই যাচ্ছেন। তাইলে একবার সুনাম একবার বদনাম এটা তো সবাই করে, শুধু অপরই দোষ হইল? আসলে আমাদের যখন কারোর সাথে ভালো সম্পর্ক থাকে তখন আমরা তার সুনামই করি, আবার যখন তার সাথে মনোমালিন্য হয় তখন তার বদনামটাই করি। তাই বলে এইভাবে অপমান করার চেষ্টা? যাই হোক, পরীমনির পোস্ট নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটি নিয়েও কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।